মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় আম চাষ বাড়ছে বান্দরবানেও। দেশে বিভিন্ন জাতের পাশাপাশি চাষ হচ্ছে বিদেশি আমও। কৃষি বিভাগ বলছে এবছর 10,000 হেক্টর জমিতে 1,16,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সম্ভাবনা আছে রপ্তানিরও। বান্দরবান থেকে বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। পার্বত্য জেলা বান্দরবানের মাটি এবং জলবায়ু আম চাষের জন্য উপযোগী হওয়ার কারণে এখানে দিন দিন বাড়ছে দেশি জাতের আমের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের আম বাগান। আমরা আজকে এসেছি বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের একটি আম বাগানে, যেখানটায় আমরা দেখেছি বিভিন্ন জাতের প্রায় 16টি প্রজাতির আমের এখানে আম বাগান সৃজন করা হয়েছে এবং প্রত্যেকটি গাছে বিভিন্ন রং বেরঙের প্যাকেটিং করা হয়েছে, যাতে আমের কালার এবং স্বাদ সুমিষ্ট এবং পোকামাকড় থেকে আক্রমণ থেকে রক্ষা করা যায় সেই বিষয়গুলোতে। আমরা দেখেছি বান্দরবান এর 7 উপজেলার 34 ইউনিয়নে বিভিন্ন জায়গাগুলোতে এখন বিদেশি জাতের আম দেশি জাতের আমের পাশাপাশি প্রচুর পরিমাণে বিদেশি জাতের আম এখানকার উৎপাদন হচ্ছে, এবং যা বিদেশি রপ্তানি করেও কিন্তু বান্দরবান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে বেশ কিছু কৃষক। আমরা কথা বলেছি এখানকার কৃষকের সাথে, তারা যেটি বলছে পাহাড়ে একসময় শুধু রাঙ্গুই আর আমরুপালি আমই হতো, এখন বোনাই কিং, কিউজাই, রেড ফার্মার, কিং অফ চাকাপাক থেকে শুরু করে প্রায় 16টি প্রজাতির আমের বিভিন্ন বাগানগুলোতে তারা সৃজন করেছে এবং ভালো ফলনও হচ্ছে বলে তারা যেটি জানিয়েছে। এর কারণে কিন্তু তারা বান্দরবানের এই বিভিন্ন আমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে বান্দরবান জেলার চাহিদা মিটিয়ে তারা কিন্তু ঢাকা, চিটাং সহ দেশের বাইরেও কিন্তু তারা রপ্তানি করে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে বান্দরবানের বিভিন্ন পাহাড়গুলোতে বৈদেশিক আয়ের উৎস হিসাবে তারা রপ্তানিযোগ্য বিভিন্ন জায়গাগুলোতে বৈদেশিক আমগুলো তারা উৎপাদন করছে, বাগান সৃজন করছে, কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং সার বীজ দিয়ে সহায়তার পাশাপাশি প্রশিক্ষণও দিচ্ছে, যাতে উচ্চ ফলনশীল এবং কীটনাশক মুক্ত আম উৎপাদন করা যায় সেই লক্ষ্যে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলার পর কৃষি বিভাগ এও জানিয়েছে এই বছর 10,300 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,13,300 মেট্রিক টন তারা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছে। এবং তারা যেটি বলছে সময় আম পরিপক্ক হওয়ার কথা ছিল, সেই সময় বৃষ্টি না হওয়ার কারণে আমের কিছুটা ফলন বিপর্যয় হলো। এবারে আমের ফলন তারা উৎপাদন লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় অনেকটা বেশি হবে বলে মনে করছে। এবং যে সমস্ত কৃষক এইবারে আম চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং আমের ফলন হয়েছে, তারাও মনে করছে এর পাশাপাশি বান্দরবানে আগামীতে বিভিন্ন জায়গাগুলোতে আমের আবাদ আরো বৃদ্ধি পাবে এবং কৃষকরা এখানকার আম বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।